বন্ধুরা, ওবিসি মামলা নিয়ে রাজ্যের দ্রুত শুনানির আর্জি কিন্তু মানলেন না মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গাভাই। 1 মাস পরেই শুনানি হবে সুপ্রিম কোর্টে। আজ আনন্দবাজার অনলাইনে এই খবর প্রকাশিত হয়েছে। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হলেও আর্জি কিন্তু শুনলেন না প্রধান বিচারপতি। মাননীয় প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে যথাসময়ে শুনানি হবে, অর্থাৎ আগাম যে শুনানির যে আর্জি সেই আর্জি কিন্তু খারিজ হয়ে গেল। এর ফলে অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম নিয়ে রাজ্য সরকারের যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু বহাল থাকলো। অর্থাৎ হাইকোর্ট যেমন 7% ওবিসি নিয়ে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করতে বলেছিল, এখন সেটাই কিন্তু বহাল হয়ে গেল। অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গেল। অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসে শুনানি কিন্তু হবে, অর্থাৎ এখন প্রায় 1 মাস মতো পিছিয়ে গেল। আপনারা জানেন এর আগে হাইকোর্টের যে নির্দেশ ছিল যে রাজ্যের সব ওবিসি বাতিল, তার উপর কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল। শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স এক্সাম নিয়ে কিছুটা সমস্যায় পড়ল রাজ্য সরকার। আমরা জানি যে ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে দৃষ্টি আকর্ষণ করেছিল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের, এবং সেইখানে প্রধান বিচারপতি তিনি কিন্তু তা নাকচ করে দিয়েছেন এবং বলেছেন নির্ধারিত সময়ে এই শুনানি হবে, অর্থাৎ ওই মামলার শুনানি হবে নির্ধারিত সময়ে। এখানে একটা বিষয় কিন্তু দেখার, রাজ্য সরকার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রায়ের উপরে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, রাজ্য সরকার কিন্তু ডিভিশন বেঞ্চে আবেদন জানায়নি। অর্থাৎ যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে ছিল মূল মামলা এবং সেখানে প্রধান বিচারপতি অলরেডি স্টে অর্ডার দিয়েছিলেন হাইকোর্টের রায়ের উপর, সেই জন্য রাজ্য সরকার হয়তো ভেবেছিল, এটা আমার মনে হয়, যে সুপ্রিম কোর্টে গেলেই হয়তো দ্রুত সমাধান হবে, কিন্তু সেটা হলো না। সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি। আগের দিন সময়ের অভাবে হয়নি, আপনারা জানেন, সেই সংক্রান্ত ভিডিও আপনারা দেখেছেন, আমি করেছি। সম্ভবত লিস্টেড ছিল 35 নম্বরে, এবং এত পরে লিস্টেড থাকলে অবশ্যই সময়ের অভাবটা থেকে যায়। যেগুলো শুনানির প্রথম দিকে থাকে অন্তত 1 থেকে 10 বা 12-র মধ্যে যেগুলো থাকে সেগুলো শুনানি হয়। তবে মামলা যখন লিস্টেড থাকে একটু শেষের দিকে 28, 29, 35 নম্বরে তখন কিন্তু অনেকটা সময়ের অভাব দেখা দেয়। এবং পরে যেটা জানা গেল যে 1 মাস পরেই শুনানি হবে, এবং প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল শীর্ষ আদালতে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী জানান, ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সম্প্রতি একাধিক জটিলতা তৈরি হয়েছে। একের পর এক নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট, যার জেরে দ্রুত এই মামলার শুনানি করা হোক। রাজ্যের আইনজীবীর আর্জি ছিল আগামী বৃহস্পতিবার অথবা সোমবার মামলার শুনানি করা হোক, কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দিলেন যে আগামী 9 সেপ্টেম্বর সম্ভবত সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সময়টা জানা গেল যে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে। 9 সেপ্টেম্বর মামলাটি শোনা হবে। গত 28 জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। সোমবার সেই মামলার শুনানি 1 মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ বুঝতেই পারছেন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 28 জুলাই সুপ্রিম কোর্ট অলরেডি স্টে অর্ডার দিয়ে রাজ্য সরকারের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে রয়েছেন এই মুহূর্তে, বা যে 140টা ক্যাটাগরি রাজ্য সরকার ওবিসি তালিকাভুক্ত করেছে, তাদের সুবিধা অবশ্যই হবে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর স্টে অর্ডার দিয়েছে, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ফল নিয়ে যেটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি মেধা তালিকা বার করতে বলেছেন, 2010 সালের আগের যে 66টা ওবিসি সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে, সেই জায়গাটায় কিন্তু রাজ্য সরকার চাইছে সবাইকে নিয়ে 140টা সম্প্রদায়কে নিয়েই কিন্তু করতে, অর্থাৎ 17% সংরক্ষণ, ওবিসি এ 10%, বি 7%, টোটাল 17% নিয়ে করতে চাইছে। কিন্তু রাজ্য সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার
সুপ্রিম কোর্টে তা কিন্তু চ্যালেঞ্জ হয়ে গেল এবং সুপ্রিম কোর্ট কিন্তু 9 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে 15 দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাতে অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের পূর্বের মতো 7% সংরক্ষণ বহাল থাকবে বলা হয়। এরপরে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। এখন সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় জয়েন্ট এন্ট্রান্স নিয়ে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশই কিন্তু আপাতত বহাল থাকবে। আপনারা জানেন 2010 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট 66টা জনগোষ্ঠীকে ওবিসি বলে ধরা হতো। 2010 সাল থেকে তৎকালীন বাম সরকারের আমলে 42টি এবং 2012 সালে তৃণমূল সরকারের আমলে আরও 35টি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করা হয় এবং তা নিয়ে বিতর্কের জেরে গত বছর 2010 সালের পরে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বলা হয় সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে, তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে। হাইকোর্ট আরও জানায় 2010 সালের আগে পর্যন্ত যে 66টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল, কেবলমাত্র তাদেরই শংসাপত্র গ্রাহ্য হবে চাকরি, নিয়োগ কিংবা কলেজে ভর্তিতে। ইতিমধ্যে রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। তা নিয়ে ফের হাইকোর্টে মামলা হয় এবং সেটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পরবর্তীকালে হাইকোর্টের ওই নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সেটা এখনো পর্যন্ত বহাল আছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে যে হাইকোর্টের নির্দেশের উপর এখন স্থগিতাদেশ থাকছে, আমরা স্থগিতাদেশ দিচ্ছি। তার কারণ কিভাবে হাইকোর্ট রাজ্যের ওবিসি তালিকা বাতিল করে তা নিয়ে সুপ্রিম কোর্ট রীতিমতো আশ্চর্য প্রকাশ করেছিল। যাই হোক, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিছুটা হতবাক হয়ে যায় যে রাজ্যের নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু পুরো ওবিসি লিস্ট কিভাবে হাইকোর্ট বাতিল করলো সেটা নিয়ে মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গাভাই কী বলেছিলেন সে সংক্রান্ত ভিডিও আমার রয়েছে, আপনারা অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। কিন্তু রাজ্য সরকার হয়তো ভেবেছিল, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, রাজ্য সরকার হয়তো ভেবেছিল যে যেহেতু এর আগে রায় সরকারের পক্ষে রায় গেছে, তো জয়েন্ট এন্ট্রান্স নিয়েও সরকার আর্জি সুপ্রিম কোর্ট দ্রুত শুনবে এবং দ্রুত শুনানি করবে। কিন্তু যাই হোক, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জানিয়ে দিয়েছেন যে শুনানি যথাসময়ই হবে, অর্থাৎ যেমন সিরিয়াল ওয়াইজ হবে 1 মাস পরে, সেই জন্য কিন্তু লিস্টেড হতে পারে 9 তারিখ, সম্ভবত 9 সেপ্টেম্বর শুনানি হবে। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তো 9 সেপ্টেম্বর পর্যন্ত আপাতত সমস্ত ওবিসি সার্টিফিকেট কিন্তু ভ্যালিড। নতুন যে 140টা ওবিসি সার্টিফিকেট হয়েছে এবং সেই ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করতে হচ্ছে প্রত্যেককে। আমি অনুরোধ করব আমার চ্যানেলটা ফলো করতে। আমি সার্টিফিকেট কিভাবে রিভ্যালিড করা হয় বা করা হবে সে সংক্রান্ত ভিডিও দেব। তার মধ্যে আপনারা কিন্তু নতুন করে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করতে পারবেন। তার কারণ আগের যে নোটিফিকেশনগুলো ছিল সেগুলো কিন্তু বাতিল হয়ে গিয়েছে। এখন নতুন নোটিফিকেশনে কিন্তু আপনাদের ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেট করতে হবে। তো যাই হোক, কীভাবে সেটা আবেদন করবেন সে সংক্রান্ত ভিডিও আমি দেব। আপাতত এটা খবর যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আপাতত আটকে গেল। রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেবে সেটা অবশ্যই সংবাদপত্রে প্রকাশিত হবে, আমিও জানাবো। এবং অন্যান্য সমস্ত চাকরি বাকরির খবরের জন্য আমি অনুরোধ করব চ্যানেলটার সাথে থাকুন।